শুরুতে জানিয়ে দেব, সিরিয়াকে কখনোই ভাঙতে দেবে না তুরস্ক, কঠোর হুঁশিয়ারি রিসেপ তাইয়েপ এরদোয়ানের। জানিয়ে দেব, বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করছে ভারত। এছাড়া রয়েছে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করল আল বশির। সর্বশেষ জানিয়ে দেব, সিরিয়ার 18 কিলোমিটার ভেতরে ইসরায়েলি বাহিনীর দখল। সিরিয়াকে কখনোই ভাঙতে দেবে না তুরস্ক, হুঁশিয়ারি এরদোয়ানের। বিদ্রোহীদের তড়িৎগতির আন্দোলনের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনী আগ্রাসনের ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বিমান হামলা জোরদারের পাশাপাশি ইসরায়েলি সামরিক বাহিনীর ট্যাঙ্ক ইতিমধ্যে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে। এরই মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সিরিয়াকে ভেঙে ফেলা ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, সিরিয়াকে আর কখনোই ভেঙে ফেলতে দেওয়া হবে না। কেউ যদি সিরীয় ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে আপোষ করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তুরস্ক। তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্তে আমরা সিরিয়াকে আবারও বিভক্ত হতে দিতে পারি না। সিরিয়ার জনগণের স্বাধীনতা, নতুন প্রশাসনের স্থিতিশীলতা এবং সিরিয়ার ভূমির অখণ্ডতার উপর যে কোনো ধরনের আক্রমণ হলে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এর আগে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে গোলান মালভূমিতে জাতিসংঘের নির্ধারিত বাফার জোন এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর প্রবেশের নিন্দা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সিরিয়ার জনগণ বহু বছর ধরে যে শান্তি ও স্থিতিশীলতার আকাঙ্ক্ষা করে আসছে, বর্তমানে তা অর্জনের সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু মর্মান্তিক বিষয় হলো, স্পর্শকাতর এই সময় ইসরায়েল আবারও তার দখলদার মানসিকতা প্রদর্শন করছে। সিরিয়ার দক্ষিণ পশ্চিম প্রান্তের একটি পার্বত্য অঞ্চল হল গোলান মালভূমি। 1967 সালে 6 দিনের এক যুদ্ধে এই মালভূমির বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে ইসরায়েল। পরবর্তীতে জাতিসংঘের তত্ত্বাবধানে সিরিয়া সীমান্ত লাগোয়া অঞ্চলটিতে বাফার জোন নির্ধারণ করা হয়। বিদ্রোহীদের আন্দোলনে টিকতে না পেরে গত 8 ডিসেম্বর পরিবারসহ রাশিয়ায় পালিয়ে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরই মধ্য দিয়ে সিরিয়ায় আল আসাদের পরিবারের 5 দশকেরও বেশি সময়ের শাসনের অবসান ঘটেছে। আসাদের পতনের পরপরই দীর্ঘ 50 বছর পর প্রথমবারের মতো সিরিয়ার সীমান্তে বাফার জোন এলাকায় প্রবেশ করেছে ইসরায়েলি সৈন্যরা। সীমান্তে সুরক্ষা নিশ্চিত করার জন্য ইসরায়েলি সৈন্যরা সাময়িক সময়ের জন্য সেখানে প্রবেশ করেছেন বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের শীর্ষ কূটনৈতিক গিডিয়ন সার বলেছেন, নিরাপত্তার স্বার্থে ইসরায়েলি সৈন্যরা সীমিত ও অস্থায়ী পদক্ষেপের অংশ হিসেবে বাফার জোনে প্রবেশ করেছে। এদিকে বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করছে ভারত। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্কে টানপোড়েন চলছে। উত্তেজনা বাড়ছে এই দুই দেশের সম্পর্কে। আর এই অবস্থায় বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করার ঘোষণা দিয়েছে ভারত। এই সঙ্গে এই দেশটির এই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সীমান্তেও। সীমান্তের অপর পাশ থেকে ড্রোনের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় ব্যাপকভাবে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করবে ভারত। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা দিয়েছে ভারত। সীমান্তের অপর পাশ থেকে আসা মনুষ্যবিহীন আকাশযানের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সীমানা সুরক্ষিত করার জন্য ব্যাপকভাবে অ্যান্টি ড্রোন ইউনিট স্থাপন করবে নয়াদিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং সেনাদের প্রশিক্ষণ শিবিরে 60তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ড্রোন হুমকির গুরুত্ব এবং ভারতের সক্রিয় পদক্ষেপের কথা তুলে ধরেন। অমিত শাহ বলেন, পাকিস্তান ও বাংলাদেশ সমগ্র সীমান্তে সংবেদনশীল এলাকাগুলো পর্যবেক্ষণ করার জন্য ব্যাপকভাবে সমন্বিত ব্যবস্থাপনা বাস্তবায়ন করবে ভারত। তিনি বলেছেন, মানববিহীন আকাশযানের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সীমানা সুরক্ষিত করতে বিস্তৃত অ্যান্টি ড্রোন ইউনিট প্রতিষ্ঠা করবে ভারত। শাহ আরও বলেন, লেজার সজ্জিত অ্যান্টি ড্রোন বেশ উৎসাহব্যঞ্জক, যার ফলে পাঞ্জাবের পাকিস্তান ও ভারত সীমান্তের ড্রোন নিষ্ক্রিয়করণ এবং শনাক্তকরণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভারতীয় একটি সংবাদপত্র দেশটির সরকারি তথ্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, 2023 সালে প্রায় 110টির তুলনায় এই বছর 260টিরও বেশি ড্রোন পাকিস্তানের কাছে ভারতের সীমান্ত থেকে ভূপাতিত ও উদ্ধার করা হয়েছে। ড্রোন আটকানোর এই ঘটনাগুলোর বেশিরভাগই হয়েছে পাঞ্জাবে, তবে রাজস্থান এবং জম্মুতে এই সংখ্যা খুবই
খুবই কম। পাকিস্তান ও ভারতের সঙ্গে ২,২৮৯ কিলোমিটার এবং বাংলাদেশের সাথে ভারতের ৯৬,০০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। বিএসএফের ওই অনুষ্ঠানে অমিত শাহ পাকিস্তান এবং বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত সুরক্ষিত করার জন্য চলমান কম্প্রেহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম নিয়েও আলোচনা করছেন। এদিকে সিরিয়ায় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করল আল বশির। সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আল বশির। ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন। আজ টেলিভিশনে দেওয়া এক ভাষণে সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। বিদ্রোহীদের ১২ দিনের এক ঝাঁটিকা অভিযানে গত রবিবার পালিয়ে যান সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আল বশিরকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী করার কথা আগে শোনা গিয়েছিল। পেশায় প্রকৌশলী আল বশির সিরিয়ার ইদলিব প্রদেশের সিরিয়ান সালভেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ছিলেন। বাশার আল আসাদের পতনের আগেই থেকে ইদলিব বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরি আল শামস HTM এর নিয়ন্ত্রণে ছিল। সিরিয়ান সালভেশন গভর্নমেন্ট তাদেরই অংশ। সোমবার ক্ষমতা হস্তান্তর নিয়ে বাশার সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি এবং আল বশিরের সঙ্গে বৈঠক হয়। HTS প্রধান আবু মোহাম্মদ আল জোলানি পরে সংবাদ মাধ্যমে আল জোলানি জানিয়েছেন তিনি সিরিয়ান সালভেশন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি আছেন। এদিকে সিরিয়ায় ১৮ কিলোমিটারের ভেতরে ইসরায়েলি বাহিনী দখলে নিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সিরিয়া সরকারের পতনের পর দেশটিতে বিমান হামলা বৃদ্ধি করেছে ইসরায়েল। মঙ্গলবার সিরিয়ান সেনাবাহিনীর একাধিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনাইত্রা প্রদেশের কৌশলগত অঞ্চলগুলো নিজেদের দখলদারিত্ব বাড়িয়েছে ইসরায়েল। আল জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ জানিয়েছে ইসরায়েলি সেনারা হেরমন পাহাড় সহ আশপাশের গ্রাম ও শহরগুলোতে প্রবেশ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সামরিক ট্যাঙ্ক দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে বলেও জানিয়েছেন সিরিয়ার একাধিক সূত্র। জানা গেছে সিরিয়ার ভেতরে প্রায় ১৮ কিলোমিটার গভীর পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল। তাদের সেনারা দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে, তবে দখল করা এলাকাগুলোতে এখনও কোনো স্থায়ী সামরিক ঘাঁটি উপস্থিতি নিশ্চিত করা যায়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে তাদের এই পদক্ষেপ সামরিক এবং এর উদ্দেশ্য হল অধিকৃত গোলান মালভূমির পাশের এলাকাগুলোতে সম্ভাব্য নিরাপত্তার হুমকি থেকে রক্ষা করা। মঙ্গলবার অন্তত ৩টি নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলছে ইসরায়েলি সেনারা বাফার জোন অতিক্রম করেছে এবং সিরীয় সূত্র বলছে ইসরায়েলি সেনারা ইতিমধ্যে কাতারা শহরে পৌঁছেছে। এই শহরটি বাফার জোন থেকে কয়েক কিলোমিটার পূর্বে এবং দামেস্কের বিমানবন্দর থেকে সামান্য দূরে অবস্থিত। যদিও ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলছেন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা বলেছেন দামেস্কের অভিমুখে ইসরায়েলি ট্যাঙ্কের এগিয়ে যাওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সব প্রতিবেদন মিথ্যা। IDF-এর সৈন্যরা বাফার জোনে অবস্থান করছেন। সিরিয়ার গণমাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েলি যুদ্ধবিমানগুলো রাজধানী দামেস্কে সহ দেশটির বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সিরিয়ার বিভিন্ন সামরিক টার্গেটে ইসরায়েলের বিমান হামলাগুলো অন্তত ১০০ হামলার খবর দিয়েছে। যেসব জায়গায় হামলা হয়েছে তার মধ্যে রাসায়নিক অস্ত্র উৎপাদন সংক্রান্ত একটি গবেষণা কেন্দ্র আছে বলে জানিয়েছে স্থানীয়